হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়েই কিন্তু এই রেসিপিটা থাকবে, ডিটেলসে রেসিপিটা শেয়ার করছি। তোমরা প্রত্যেকেই প্রায় জানো রেসিপিটা কি করে করতে হয়, তাও আমি যেভাবে করেছিলাম, এটা আমার ফার্স্ট টাইমই করা, আমি ইউটিউব দেখেই করেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বেশ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটা রেসিপি দিয়েই আবার তোমাদের কাছে একটুখানি গল্প করতে চলে আসলাম। তো তোমরা তো মোটামুটি বুঝতে পেরে গেছো আমি কিসের কথা বলছি। আমি আজকে করেছিলাম হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি। তো বাড়িতে বেশ কিছুদিন ধরে 3-4টে কাঁচকলা মানে প্রায় পচে যাচ্ছিল, এরকম অবস্থায় ছিল। তো ভাবলাম যে কি করা যায়, শুক্তো করা হয়েছে, কাঁচকলার তরকারিও করা হয়েছে। তো ভাবলাম সবাই যখন আছে, এক শনিবার দেখে করলাম হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি। তো তার জন্য প্রথমেই কলাটাকে দুফালি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা বড় সাইজের আলুকে কেটে নিয়ে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রেসারে সিটি দেব। 2টো সিটি মারলেই হয়ে যাবে। তো রান্নাটাও করি আর তোমাদের সাথে একটুখানি গল্পও করি। তো তোমরা কেমন কি আছো সেটা কিন্তু জানিও আমাকে। বেশ অনেক দিন পরেই আজকে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, তাই খোঁজ খবর তো একদমই নেওয়া হয়নি। আর এইদিকে দেখো, 1 বাটি মটর ডালকে মোটামুটি 1-1.5 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা একটুখানি ফুলে গেছে। এখন এটা ভালো করে পেস্ট করে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকে 2টোকে ফাটিয়ে দিলাম, তাহলে ভালো করে পেস্ট হবে, মানে গোটা গোটা থাকবে না। আর এখানে দেখো নারকেল কোড়া দিচ্ছি, 2 চামচের বড় চামচ নারকেল কোড়া দেব। এই নারকেল কোড়াটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের ভরে ডিপ ফ্রিজে স্টোর করেছিলাম প্রায় 2 মাস আগে। কি সুন্দর আছে দেখতেই পেলে। তো এইভাবে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো। সব কিছুই আমি শিখেছি ইউটিউব দেখে। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো ডালটা যেহেতু আগের থেকে ভেজানো ছিল, তাই জন্য একদম কিন্তু স্মুথলি পেস্ট হয়ে গেছে, কোনো দানা দানা নেই। এটা একটু দেখে নিতে হবে। আমি লো ফ্লেমে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে একদম প্রেশারটা চলে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়ে, আলুটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে, সেটা একটু দেখে নিতে হবে। তাহলে কি বলো তো, যখন কোপ্তাটা করা হবে, শেপ দেওয়া হবে, তখন সেটা ফেটে যাবে না, খুব সুন্দর একটা কোপ্তার আকার নেবে। আর এর মধ্যে দেখো 2 চামচের মতো ডাল বাটা দিয়ে দিচ্ছি। আর যেটুকু বাকি থাকছে সেটুকু আমি একটু ফ্রিজে স্টোর করব। তোমরা ডিপ ফ্রিজে স্টোর করতে পারো, নর্মাল ফ্রিজে স্টোর করা যায়, তবে ডিপ ফ্রিজে করলে একটু বেশি দিন রাখা যায়। তো তার মধ্যে দেখো একটুখানি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটা শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তো একটুখানি ঝালটা বুঝে দেবে যে যেরকমভাবে মানে খায়। আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়োটাও একটু রোস্ট করে দেওয়া যেতে পারতো, আমার কাছে আর রোস্টের ধনের গুঁড়ো ছিল না বলে নর্মাল ধনের গুঁড়োটাই দিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লাস্টে অল্প একটু চিনি। এই চিনিটা কিন্তু অ্যাড করতেই হবে, তাহলে কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা, আর টেস্টটা খুব ভালো হয়ে যাবে। এই চিনিটা দিলেই যে খুব মিষ্টি হয়ে যাবে তা কিন্তু না। আর নিরামিষ রান্নায় একটুখানি মিষ্টি না পড়লে কিন্তু ভালো লাগে না। আর যারা চিনিটা অ্যাভয়েড করতে চাও তারা তো অবশ্যই অ্যাভয়েড করতে পারো, তবে একটুখানি চিনি দিলে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এবার ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে। আর এই ধরনের রান্না আমাদের সচরাচর খুব একটা করা হয় না। ভাবি যে সময় লাগবে অনেক, মানে একটু ধৈর্য সহকারে করতে হয়, কিন্তু একটু মানে ধৈর্য নিয়ে করলে রান্নাটা কিন্তু খুব একটা কঠিন না, এবং যে খুব একটা টাইম লাগে সেটাও না। তো দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট গোল আকারে দিয়ে দিচ্ছি, তবে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি যাতে এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে যায়। আর আমি এখানে দেখছো যে খুব বেশি তেল কিন্তু দিইনি, এখানে আমি ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব, তার জন্য অল্প একটু তেল দিয়েছি।
আর ননস্টিকে করছি যাতে তেলটা কম লাগে। তোমরা অল্প অল্প তেলে অল্প করে দিয়ে দিয়ে করতে পারো, তাতে তেলটাও কম টানবে। আর বেশি ডিপ ফ্রাই করলে তো সেটা শরীরের জন্য ভালো না, তো যতটা আর কি চেষ্টা করা যায় কম তেল ইউজ করাটাই ভালো। তো যেহেতু এটা একটা ফ্ল্যাট কড়াই, তার জন্য এখানে আমি অনেকগুলো দিয়ে দিলাম। তবে অল্প অল্প করে করাটাই ভালো, নাহলে আবার অনেক সময় গায়ে লেগে যেতে পারে। তো এখানে আমি মোটামুটি 6 থেকে 7টা মতো দিয়ে দিলাম। এটা একটু ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার একটা দিক হয়ে গেছে, এবার উল্টো দিকটা খুব সাবধানে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর আমার মোটামুটি এক পিঠ করতে এই ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লেগেছে। ঠিক আমি স্লো ফ্লেমে করেছি, তাতে জিনিসটা মানে ভালো হয়, ভেতরটা পুরোপুরি কুক হয়, নালে ওপরটা কালার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো ননস্টিক কড়াইতে করলেই সব থেকে বেটার হয়। এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তো মিক্সিং জারের মধ্যে একটা বড় টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে দেবো। আমার কাছে আদা বাটা ছিল বলে এর সাথে মিক্স করে দিচ্ছি। এবার কড়াইতে একদম অল্প একটু তেল নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটুকু তেল নিয়েছি। তার মধ্যে অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম, ফাটিয়ে দিইনি, জাস্ট একটু ফ্লেভারটার জন্য, আর 2টো তেজপাতা অ্যাড করলাম। এবার মশলার গন্ধটা, ফোড়নের গন্ধটা বেরোলেই দিয়ে দেবো হচ্ছে আগের থেকে যে মশলাটা আমি তৈরি করে রাখলাম, টমেটো পেস্টটা, সেটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াতে হবে, নালে নিচের দিকে ধরে যেতে পারে, সেটা একটু সাবধানে। আর মিক্সি ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম, কারণ অল্প একটুখানি মশলাও লেগেছিল তাতে। এবার ভালো করে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই জন্য কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। একদম তেল ছাড়া যতক্ষণ না ছাড়বে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম আমি লো করে দিয়েছি। এবার দেখো একে একে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ আমরা কিন্তু ডালের পেস্টে বা কাঁচকলা যখন সেদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, তো সেই জন্য বুঝে দিতে হবে লবণটা। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। এটা তোমরা জিরে বাটাও ইউজ করতে পারো, তো আমার কাছে জিরে বাটা ছিল না, আমি নর্মাল 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ধনের বাটাও ইউজ করা যেতে পারে, অবশ্যই বাটা মশলার টেস্টটা একটু অন্যরকমই লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তবে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আর আমি এখানে আর শুকনো লঙ্কা ইউজ করিনি, কারণ আগে অলরেডি আমি কাঁচা লঙ্কা ইউজ করে নিয়েছি। এবার দেখো মশলাটা কষতে কষতে জলটা একেবারে শুকিয়ে গেছিলো। তারপরে আমি একটুখানি যখন মশলাটা একেবারে কষা হয়ে গেছে তখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে কোপ্তা কারিতে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে, কারণ কাঁচকলা গুলো কিন্তু ভালো জল টেনে নেয়। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এই রান্নাটাতে কোনো রকম আলু ইউজ করিনি, যেহেতু আলু দিয়েই আমি কাঁচকলার কোপ্তা কারিটা মানে মিশিয়েছিলাম, পেস্ট করেছিলাম। তোমরা এখানে কিন্তু একটু আলু ইউজ করো, তাতে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে। আমি আর মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমার কাছে আলু তখন ছিল না, আমি তো ওই জন্য আলুটা ইউজ করিনি। তোমরা কিন্তু অবশ্যই একটুখানি আলু দিয়ে দিও। আর দেখবে ঝোলটা ফুটে ওঠার পর লাস্টে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, তাতে টেস্টটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল। আর যখন তোমরা আলুটা দেবে তখন কিন্তু মশলাটা কষানোর আগেই আলুটা একটু ভেজে নিও, তাতে আলুটাও একটু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে একে একে আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো। এই কাঁচকলার কোপ্তা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম অবস্থায়। তো এটা যারা গ্রেভি করবে মনে করছো তারা গ্রেভি করতে পারো, আদারওয়াইজ যারা মনে করছো যে শুধু কাঁচকলার কোপ্তাটা রাখবে তারাও কিন্তু সুন্দর খেতে পারো, এটাও কিন্তু দারুণ টেস্ট হয়। অলরেডি কিন্তু আমি একটা টেস্ট করে দেখে নিয়েছি, সত্যি খুব সুন্দর হয়েছিল। এবার ভালো করে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফোটাতে হবে।
আর সবশেষে আমি একটুখানি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলা পাউডারটা ইউজ করছি, তোমরা হোমমেড গরম মশলা তো অবশ্যই ইউজ করতে পারো। আর সব শেষে আমি দিয়ে দেব অল্প একটু ঘি। এই ঘিটা কিন্তু দিতেই হবে, ঘিটা হচ্ছে একদম মানে টেস্টটাকে একদম চেঞ্জ করে দেবে। আর এখানে দেখো আমি ঝর্ণা ঘিটা ইউজ করছি, এই ঘিটা আমি আগেও ইউজ করেছি, এটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমাদের কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখলে তো একদম সহজ পদ্ধতিতে কিভাবে হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও কিন্তু কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।